নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে জানতে পারবে 2025 সালের মাঘী পূর্ণিমা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নান দানের শুভ সময়ও জানব। এর পাশাপাশি জানব যে এই পূর্ণিমা তিথিটি এত মাহাত্ম্য কেন, এই তিথিতে কি করলে কি লাভ হবে, এই সমগ্র তত্ত্বের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দাও আর একটা লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির মাহাত্ম্য অনেকটাই রয়েছে। এমন এক তিথিতে বহু শুভ কাজ করা হয়ে থাকে। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরির বিষ্ণু নাম জপ করতে করতে অনেকে গঙ্গা স্নানও করে থাকে। আর স্নানের পর দান করা একটা পুণ্য কর্ম, তাই এই তিথিতে এই শুভ কাজটি অবশ্যই করা উচিত। তবে বন্ধুরা, 144 বছর পরে মহাকুম্ভের পূর্ণ তিথির মাঝে পড়েছে এই মাঘ পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের গুরুত্ব রয়েছে অনেকটাই। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকে। অনেকের মতে বাড়িতে এই সময় সত্যনারায়ণের পুজো দেওয়া উচিত। মহাকুম্ভে পুণ্য স্নানের অন্যতম দিন হলো এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখে নেওয়া যাক যে এই পুণ্য তিথি শুভ সময়সূচিটি কী। 2025 সালে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা শুরু হবে 11 ফেব্রুয়ারি। তবে শাস্ত্রমতে বলা হয়েছে উদয় তিথি অনুসারে মাঘ পূর্ণিমা 12 ফেব্রুয়ারি পালিত হবে, যেটি শুরু হবে 11 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যে 6:55 এবং শেষ হবে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যে 7:22। তাই উদয় তিথি অনুসারে 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, 2025 সালের মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে এই মাঘ মাসে পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12 ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং 6:10 পর্যন্ত তা চলবে। এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু ও ভগবান ভোলেনাথের আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাবে। এর সাথে সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে 3:11 পর্যন্ত। বন্ধুরা, 144 বছর পর এই মাঘ মাসে পূর্ণিমা তিথিতে শুভ যোগ থাকায় এই পূর্ণিমা তিথির গুরুত্বটা অনেকটা বেড়ে গেছে। তাই এই পূর্ণিমার দিন এমন একটি ব্যবস্থা গ্রহণ করো যাতে লক্ষ্মীর কৃপা সারা বছর তোমাদের উপচে পড়ে, ধন সম্পদে ভরে ওঠে। তাহলে কি সেই ব্যবস্থা, এবার তোমরা একটু জেনে নাও। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই এই দিনে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। তারপর দেবী লক্ষ্মীকে গঙ্গা জলে স্নান করিয়ে পদ্ম ফুল ও নারকেল নিবেদন করে পুজো করতে হবে। এরপর মহালক্ষ্মীর স্তোত্র পাঠ করতে হবে, এতে করে আর্থিক সমস্যা দূর হয়। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে ত্রিদেব এতে বাস করেন। এমন পরিস্থিতিতে মাঘ পূর্ণিমায় ব্যক্তির উচিত জলে দুধ মিশিয়ে এই অশ্বত্থ গাছে নিবেদন করা। এরপর সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে গাছের কাছে রাখতে হবে। এর ফলে তোমাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হবে। মাঘ পূর্ণিমার দিনে ব্যক্তির উচিত দেবী লক্ষ্মীর কাছে 11টি হলুদ বা লাল কাপড়ে মুড়িয়ে রাখা। এরপর পুজো করার পর সেটা নিয়ে বাড়ির আলমারিতে বা লকারে রাখো। এই উপায়ের মাধ্যমে ঘরে প্রচুর সম্পদ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছোট ছোট টোটকাগুলো তোমরা যদি এই পূর্ণিমার দিন অবলম্বন করো তাহলে দেখবে মা লক্ষ্মীর কৃপা তোমাদের উপর বর্ষাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।